আজকে যে রেসিপিটি করে দেখাবো সুইট অ্যান্ড সাওয়ার বিফ। এটি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে আসি। মুরগির মাংস সেদ্ধ 500 গ্রাম, ডিমের সাদা অংশ 1টি, সয়া সস 3 টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, লেবুর রস 3 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 4 ভাগের 1 চা চামচ, ময়দা 1 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, রসুন কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 কাপ, লেমন গ্রাস 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, বেবি কর্ন 1 কাপ, সবুজ ক্যাপসিকাম পরিমাণ মতো, লাল ক্যাপসিকাম পরিমাণ মতো, হলুদ ক্যাপসিকাম পরিমাণ মতো, আস্ত জিরা 1 চা চামচ, ওয়েস্টার সস 2 টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, ধনেপাতা কুচি আধা কাপ এবং চিনি পরিমাণ মতো। এখানে আমি গরু মাংস নিয়েছি, জুলিয়েন কাট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা মাংসটা কাঁচাই রাখবেন। সয়া সস, লেবুর রস, আদা রসুন বাটা, লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে মেরিনেট করে রাখবেন, তারপরে ভাজবেন। আমি সময় স্বল্পতার কারণে একটু সিদ্ধ করে নিয়েছি, এখনই মেখে ভাজবো। 1 কাপ পরিমাণে নিয়েছি। ডিমের সাদা অংশ দিচ্ছি এর সাথে, সয়া সস 1 টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, ময়দা দিচ্ছি 1 টেবিল চামচ। এটা হাত দিয়ে মাখিয়ে নিব ভালো করে। এটাকে তেলে ছেড়ে একটু ভেজে নিব। এই মাংসটাকে ইচ্ছে করলে আপনারা সতে করে নিতে পারেন ডিম ছাড়া। ফ্রাই প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে এটাকে সতে করে নিয়ে তারপরে এই সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে রান্না করতে পারেন। আমার ভাজা হয়ে গেছে, মুঠিয়ে নিচ্ছি। আমি একটু বড় ফ্রাই প্যানটা নেব। আমি 2 টেবিল চামচ পরিমাণে এই গরম তেলটা নিয়ে নিলাম। এর সাথে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ, ভাজি খোলা পেঁয়াজ 2 কাপ, লেমন গ্রাস কুচি করে নিয়েছি 1 টেবিল চামচ, পেঁয়াজের পাপড়িগুলো একটু নরম হয়ে এলে এক একে সব মশলাগুলো দিয়ে দিব। এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। এখানে বেবি কর্ন দিচ্ছি 1 কাপ, 3 কালারের ক্যাপসিকাম, গোলমরিচের গুঁড়া দিচ্ছি আমি 1 চা চামচ, আস্ত জিরা দিচ্ছি 1 চা চামচ, এর সাথে দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ, ওয়েস্টার সস এটাও 2 টেবিল চামচ পরিমাণ, প্রাণ টমেটো সস 2 টেবিল চামচ, ভাজা মাংসটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1/2 কাপ পরিমাণে। চুলাটাকে বন্ধ করে দিলাম। লেবুর রস দিচ্ছি আমি এখানটায় 2 টেবিল চামচ, একটু চিনি দিচ্ছি। আমি কিন্তু লবণ দিইনি ইচ্ছে করেই, কারণ সসগুলোতে অনেক লবণ আছে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন পরিবেশনের জন্য সাজিয়ে দেব।
হয়ে গেল আমার সুইট অ্যান্ড সাওয়ার বিফ। এর প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসে চলুন। বাটিতে মুরগির মাংস সেদ্ধ, ডিমের সাদা অংশ, সয়া সস, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, গোলমরিচ গুঁড়া ও ময়দা দিয়ে মাখিয়ে গরম তেলে ছেড়ে ভেজে তুলে নিন। এরপর ফ্রাই প্যানে তেল দিন। তারপর এতে রসুন কুচি, পেঁয়াজ কুচি, লেমন গ্রাস, কাঁচামরিচ কুচি, বেবি কর্ন, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, গোলমরিচ গুঁড়া, আস্ত জিরা, সয়া সস, ওয়েস্টার সস, টমেটো সস ও ভাজা মাংস দিয়ে নেড়ে রান্না করুন। রান্না হয়ে গেলে ধনেপাতা কুচি, লেবুর রস ও চিনি দিয়ে নামিয়ে পরিবেশন করুন সুইটস অ্যান্ড সাওয়ার বিফ। দেখে নিলেন কিভাবে রেসিপিটি তৈরি করলাম, আপনারা বাসাতে অবশ্যই তৈরি করবেন।